সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদের শিরোনাম। মাস্কাট বৈঠক ব্যর্থ বলে খুব কঠিন কিছু অপেক্ষা করছে ইরানের জন্য, ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক চলছে ওয়াশিংটন ও তেহরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন বৈঠকে ইরান ইস্যুতে আলোচনা করবেন নেতানিয়াহু। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করবেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই বৈঠকে ইরান নিয়ে নেতানিয়াহু ও ট্রাম্প আলোচনা করবেন বলে রোববার ৮ ফেব্রুয়ারি জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। সর্বশেষ জানাবো, শর্ত না মানলেই ইরানে হামলা চালাবে ট্রাম্প। ইরানকে যে ৫টি শর্ত দেওয়া, সেগুলো শুধুমাত্র মানাই অসম্ভব নয়, এগুলো দেওয়া হয়েছে যেন প্রত্যাখ্যান করা হয়। আর বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেটি অনুযায়ী প্রত্যাখ্যানের অর্থ হল যুক্তরাষ্ট্র ইরানে দ্বিতীয় হামলা চালাবে বলে মন্তব্য করেন তিনি। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। মাস্কাট বৈঠক ব্যর্থ হলে খুব কঠিন কিছু অপেক্ষা করছে ইরানের জন্য, ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক চলছে ওয়াশিংটন ও তেহরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। যদি এই বৈঠক ব্যর্থ হয়, অর্থাৎ কোনো সমঝোতায় যদি যেতে না পারেন দুদেশের প্রতিনিধিরা, তাহলে ইরানের জন্য খুব কঠিন কিছু অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, হয় আমরা সমঝোতায় পৌঁছাবো, চুক্তি হবে, অথবা আমাদের খুব কঠিন কিছু করতে হবে। আমাদের একটি বড় নৌবহর বর্তমানে সেখানে অবস্থান করছে এবং সম্ভবত আরও একটি বড় নৌবহর আমরা পাঠাবো। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় ২ যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই উত্তেজনা বাড়তে থাকে। ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। তার ধারাবাহিকতায় ২০২৫ সালের জুন মাসে ইরান ইসরায়েলের সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। তারপর থেকে যুদ্ধবিরতি চললেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর্যায়ে নেই এখনও। এর মধ্যে গত ডিসেম্বরে ইরানে ব্যাপক মাত্রায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়তে থাকে। ইরানে ক্ষমতাসীন ইসলামিক প্রজাতন্ত্রী সরকার নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমন করা শুরু করার পর ট্রাম্প ইরানের সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত গত জানুয়ারির মাঝামাঝি বিক্ষোভ শান্ত হয়েছে ইরানে। ট্রাম্পও আর অভিযানের নির্দেশ দেননি। তবে একই সময়, অর্থাৎ গত জানুয়ারির মাঝামাঝি আরব সাগরের মধ্যপ্রাচ্য অংশে নিজেদের বিশাল আকৃতির বিমানবাহী যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন সহ বেশ কয়েকটি রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের 5টি বিমানবাহী যুদ্ধজাহাজ এবং শত শত রণতরী টহল দিয়ে বেড়াচ্ছে। তবে মাস্কাটে ইরান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে বৈঠক এখন পর্যন্ত ইতিবাচক দিকেই যাচ্ছে। এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তা স্বীকারও করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান খুব করে চাইছে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছতে, এবং আমি যতদূর শুনেছি বৈঠকে মাস্কাটে আলোচনা খুব চমৎকারভাবে এগিয়ে চলছে। ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন বৈঠকে ইরান ইস্যুতে আলোচনা করবেন নেতানিয়াহু। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করবেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই বৈঠকে ইরান নিয়ে নেতানিয়াহু ও ট্রাম্প আলোচনা করবেন বলে রোববার জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। উভয় পক্ষ জানিয়েছে তাদের সামনে আরও আলোচনা হবে। গণমাধ্যম জানিয়েছে এই আলোচনায় ইরানকে 5টি শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেগুলি হল: 1. সমৃদ্ধকৃত 400 কেজি ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে ফেলতে হবে। 2. ইরানের পরমাণু কাঠামো ধ্বংস করে দিতে হবে। 3. ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা ধ্বংস করে দিতে হবে। 4. মিসাইল প্রোগ্রাম বা উৎপাদন বন্ধ করে দিতে হবে। 5. সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে যেসব অস্ত্রমিত্র বাহিনী আছে তাদের সহায়তা বন্ধ করতে হবে। শর্ত না মানলেই ইরানে হামলা চালাবে ট্রাম্প।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউসের ডিরেক্টর ও প্রধান নির্বাহী ব্রনওয়েন ম্যাডক্স বলেন, ট্রাম্পের সবচেয়ে ইন্টারেস্টিং দাবি হল, যেটি ইরানকে মানতে খুবই কষ্ট হবে, সেটি হল তাদের ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা ধ্বংস করে দেওয়া। তিনি বলেন, এসব মিসাইলই একমাত্র রক্ষা কবচ যেগুলো শত্রুদের হাত থেকে ইরানের সরকারকে রক্ষা করছে। এসব মিসাইল ছাড়া ইরান খালি এবং ইসরায়েলের আকাশ শক্তি ও যুক্তরাষ্ট্রের স্টিলথ বোম্বারের কাছে উন্মুক্ত হয়ে যাবে। ইরানের কোনো সরকারই এ থেকে রক্ষা পাবে না। ইরানকে যে 5টি শর্ত দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র মানাই অসম্ভব নয়, এগুলো দেওয়া হয়েছে যেন প্রত্যাখ্যান হয়। আর বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেটি অনুযায়ী প্রত্যাখ্যানের অর্থ হল যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় হামলা চালাবে বলে মন্তব্য করেন তিনি। বহুদিনের অপেক্ষার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠকের আগে মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধজাহাজ বহর পাঠিয়ে কূটনৈতিক ও সামরিক চাপ তৈরি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চাপের মধ্যেই ইরানকে আলোচনায় বসতে রাজি করাতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। তবে আলোচনার পাশাপাশি তেহরানের সামনে 5টি কঠোর শর্তও তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিবের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে যে 5টি প্রধান দাবি জানানো হয়েছে তার মধ্যে রয়েছে সমৃদ্ধ করা প্রায় 400 কেজি ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়া, একই সঙ্গে ইরানের পরমাণু কাঠামো পুরোপুরি ধ্বংস করার কথাও বলা হয়েছে।